এখন আমরা গ্রেডিং করব হলো আমাদের ওয়েস্ট বেল এবং লেগ কাপের গ্রেডিং এর কাজটা করব। এখানে এর আগের পর্বে আমি দেখাইছি কিভাবে ফ্লায়ার গ্রেডিং এর কাজটা করতে হয়, এই কাজগুলো কিন্তু এর আগের পর্বে আমি দেখাইছি। হ্যাঁ, তার জন্য আমি এখন এটাকে সাইজটা হিডেন করে দিই, এটাতে আমার কোনো কাজ নাই। আর এটাকে আমি একটু এক সিম এটা ঘুরাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এই যে ফ্রন্ট পার্টেও আমাদের কোনো কাজ নাই, কারণ ফ্রন্ট পার্টের কাজটাও আমি এর আগে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে ফ্রন্ট পার্টের কাজগুলো করছি। প্রত্যেকটা ভিডিও আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে এগুলো দেখে নেবেন। হ্যাঁ, এখন আমি এই পকেটের গ্রেডিং এর কাজটাও আমরা এর আগের পর্বে করছি। তো যদি আপনারা আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলো দেখে নেবেন কিভাবে কাজ করতে হয়, সেগুলো কিন্তু আমি এর আগের পর্বে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, আচ্ছা, এখন কাজ করব হলো কিভাবে ওয়েস্ট বেলটা গ্রেডিং করা যায়, এই কাজটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা, এখানে দেখেন, আমি যদি সবগুলো সাইজ সিলেক্ট করি, ডিসপ্লেতে যাওয়ার পরে যদি আমি সাইজ নেই, এখন যাব হলো F6 এ, এখন আমি এটা নেক্সট। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি ওয়েস্ট বেল্টের গ্রেডিংটা আমি দেখি তাহলে আমাদের মেজারমেন্ট স্পেকে যাওয়ার পরে এখান থেকে যদি আমাদের এই যে ওয়েস্ট উইথ, হ্যাঁ, এই ওয়েস্ট উইথের গ্রেডিংটা আমরা এখন দেখব। আমরা দেখব হলো ওয়েস্ট উইথের গ্রেডিংটা। আচ্ছা, এখানে দেখেন আমাদের গ্রেডিংটা আছে কিভাবে 2 আমরা আগে বড় সাইজটা গ্রেডিং করব। হ্যাঁ, আচ্ছা, এখানে গ্রেডিং আছে হলো 2.5 2.5 22। হ্যাঁ, তাহলে আমরা এই গ্রেডিংটা এখন করি। তাহলে আমরা যাব এখন প্যাটার্নে যাওয়ার পরে এখানে যদি আমরা 1 2 3 4, এটা হলো আমাদের কতটুক 2.5, এখানেও দিব 2.5, এখানে দিব হলো 2, এখানে দিব হলো 2। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু ওয়েস্ট বেল্টের বড় সাইজের গ্রেডিং করার কাজ শেষ। এখন আমরা ছোট সাইজের গ্রেডিং করব। ছোট সাইজগুলো কিভাবে আছে, সবগুলাই হলো 2 2 2। হ্যাঁ, সবগুলাই 2.5 আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি ছোট সাইজের গ্রেডিং গুলা করি 2.5 2.5 2.5। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু ওয়েস্ট বেল্টের গ্রেডিং করার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা এই গ্রেডিং এখানের গ্রেডিংটা এই যে দেখেন রিপোর্ট ওয়াই দিয়ে এখানের গ্রেডিংটা আমরা কপি করে নিয়ে এখানে দিব। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু আপনাদের একটা জিনিস কিন্তু বুঝতে হবে, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে এরকম যে কি ব্যাপার 2.5 গ্রেডিং যা আছে ফুল গ্রেডিংটা এখানে দিয়ে দিল, কারণ কি, তাহলে এই পাশে কি বসাবে? হ্যাঁ, এটাই একটা বোঝার ব্যাপার আছে এখানে। আপনারা একটা জিনিস দেখেন, এইখান থেকে এই পর্যন্ত এটা হলো হাফে মেজারমেন্ট, মানে এটা হলো হাফে মেজারমেন্ট ফ্রন্ট পার্টের, আর এখান থেকে এটা হলো ব্যাক পার্টের। হ্যাঁ, মানে আমাদের তো বেলটা তো বানানো হলো রাউন্ডে, তাই না? বেল কিন্তু আমাদের রাউন্ডে বানানো, বেল কিন্তু আমরা হাফে বানাই নাই। এই কারণে যেহেতু আমরা রাউন্ডে বানাইছি, অবশ্যই এক হাফের গ্রেডিং পুরোটা এখানে দিয়ে দিব, আবার হাফের গ্রেডিং পুরোটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, যেহেতু আমরা বেলটা রাউন্ডে বানাইছি, কারণ বেলটা যদি রাউন্ডে না বানাইতাম তাহলে আমরা অর্ধেক দিতাম। যেহেতু আমরা বেলটা রাউন্ডে বানাইছি সেই কারণে আমরা এখানে গ্রেডিংগুলো ফুল দিব। হ্যাঁ, এখন আমি এই পাশেও আমার সেম গ্রেডিংটাই হবে, তার জন্য আমি এই গ্রেডিংটা কপি করে নিয়ে এখানে দিব। তারপরে আমাদের এই যে এক সিম, এটা দিয়ে আমরা এটা গ্রেডিংটা ঘুরাই দিব। তারপরে যদি এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে দিব, তাহলে এখন হলো কি জানেন, আমাদের কিন্তু গ্রেডিং করার কাজ কিন্তু শেষ, বেল গ্রেডিং করার কাজ শেষ। কিন্তু গ্রেডিং করার কাজ শেষ হওয়ার পরও কিন্তু আমার এখানে একটা গ্রেডিং আছে, আমার এখানে একটা গ্রেডিং আছে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এইখানে গ্রেডিংটা আমরা কিভাবে করব, তাই না? এখানে আমি গ্রেডিং যা দিছি তার 50% হবে এই জায়গায়। আচ্ছা, এখানে গ্রেডিংটা দিছি আমি কিভাবে, আচ্ছা, যদি আপনাদের সহজ করে আমি বুঝাই তাহলে এই গ্রেডিংটা কপি করে আপনারা এখানে পেস্ট করে দেন। এই যে যেভাবে আমি দিলাম ঠিক এইভাবেই দেন। দেওয়ার পরে আপনি যদি এখানে কন্ট্রোল নেন, কন্ট্রোল নেওয়ার পরে কিন্তু এই গ্রেডিংটা চলে আসছে। এখানে আছে কতটুক 2.5, আপনারা 2.5 এর বানাই দেন হলো 1.25, একবারে সহজ। কারণ আমি আপনাদেরকে কাজগুলো দেখাইতেছি যতটা সহজভাবে কাজ করা যায় সেই জিনিসগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটারও আপনারা 1.25 করে দেন, এটাকেও আপনারা 1.25 করে দেন, এটা আছে এটাকে 1.25, এটা আছে এটাকে 1.25, তারপরে এটা আছে কতটুকু 1 সিএম, তাহলে 2 সিএম আছে, তাই না? এটাকে আপনারা 1 করে দেন, এটাকেও আপনারা 1 করে দেন। দেখেন
এখানের গ্রেডিং করার কাজও কিন্তু আমাদের শেষ। দেখেন আপনার কত সহজভাবে, কোনো প্রকার কোনো ক্যালকুলেশন লাগলো না, কোনো কিছু লাগলো না, কত সহজভাবে আমি কিন্তু আপনাদেরকে গ্রেডিং করাটা দেখাইলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনার প্রশ্ন হলো তাহলে আমরা একটা কাজ করি, এইখানেও তো সেম গ্রেডিং আছে, তাহলে আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিই, কন্ট্রোল জেড দিই, একটু সমস্যা হয়েছে। আচ্ছা, অসুবিধা নাই, আমরা তাহলে এইটাই এখানে দিই, অসুবিধা নাই, আমরা একটু কাজ করি না, অসুবিধা কি। এখানে আমরা ওই সেম কাজটাই করি, এখানে যদি -1.25, এখানেও -1.25, এখানেও -1.25, এখানেও -1.25, এখানেও -1.25, এখানে -1 দেখেন আমাদের কিন্তু এখানে গ্রেডিং করার কাজও কিন্তু আমাদের শেষ। দেখছেন একটা ওয়েসবেল কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়া কত সহজভাবে একটা গ্রেডিং করা যায়, সেই কাজগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, তো আমি যেভাবে ওয়েসবেল গ্রেডিং করার কাজটা আপনাদেরকে দেখাইলাম, আপনারাও ঠিক এইভাবেই কাজগুলা করবেন, তাহলে আপনাদের কাজে কোনো সমস্যা হবে না। দেখেন একটা গ্রেডিং করতে গেলে কতগুলা ক্যালকুলেশন করতে হয়, কিন্তু আমি কোনো প্রকার কোনো ক্যালকুলেশন ছাড়া সহজ ফর্মুলাতে যেভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। আচ্ছা, এখন আমার কিন্তু বাকি আছে হলো এই যে কাপ গ্রেডিং করার কাজটা বাকি আছে। হ্যাঁ, তাহলে আমরা এই কাপের গ্রেডিং এর কাজটাও আমরা এখন করব। তার জন্য যদি আমরা এখন মেজারমেন্টটা দেখি, এখানে আমাদের এই যে গ্রেডিংটা, এই যে দেখছেন Z7, এই গ্রেডিংটা আমরা এখন করব। তার জন্য যদি আমরা দেখি এই যে Z7 এর গ্রেডিংটা, এই যে এখানে যদি আমরা Z7 এর গ্রেডিংটা এখন দেখি, তাহলে গ্রেডিংটা আছে কতটুকু করে, 0.8 করে সবগুলাই আছে বড় সাইজ, 0.8 করে সবগুলাই ছোট সাইজ। হ্যাঁ, তার মানে গ্রেডিং আমাদের সবগুলা ইকুয়াল গ্রেডিং। হ্যাঁ, তার মানে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তার জন্য যদি আমরা আবার এখন প্যাটার্নে যাই, তাহলে আমরা এখানে আমরা গ্রেডিং কিন্তু ওখানে 0.8 আছে, আমরা সবগুলো যদি এইভাবে সিলেক্ট করে এই পাশে দিয়ে দিব হলো 0.4, আবার এই পাশে যদি আমি ক্লিক করি তাহলে এই পাশে দিয়ে দিব হলো -0.4। হ্যাঁ, কারণ -0.4, হ্যাঁ, তাহলে দেখেন আমার কিন্তু কাপ গ্রেডিং করার কাজও কিন্তু শেষ। দেখেন কত সহজে গ্রেডিং গুলো হয়ে গেল। হ্যাঁ, দেখেন কোনো প্রকারের কোনো ঝামেলা হলো না। আমরা যে প্যাটার্নটা তৈরি করলাম শুরু থেকে শেষ পর্যন্ত, যদি প্রত্যেকটা ভিডিও যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে একটা প্যাটার্ন তৈরি করা যায়, সেই জিনিসগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। তো মোটামুটি আমার প্যাটার্নের একটা প্যাটার্ন মেক করা, প্যাটার্ন গ্রেডিং করা, যত কাজ আছে সম্পূর্ণ কাজ কিন্তু আমার কমপ্লিট। এই প্যাটার্নে আমার আর কোনো কাজ নাই। হ্যাঁ, তো আপনারা আমার প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, দেখলে কিভাবে আমি প্যাটার্নটা তৈরি করছি আপনারা সম্পূর্ণ কাজগুলো শিখতে পারবেন। আচ্ছা, যেহেতু আমার প্যাটার্নের কাজ শেষ, এই প্যাটার্নে আর কোনো কাজ আমার নাই, সেই কারণে আমি এখানে সেভ দিয়ে দিব এখন। হ্যাঁ, এখন সেভের কাজটা এই যে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে দেখেন এই প্যাটার্নে কিন্তু আমার আর কোনো কাজ নাই, সম্পূর্ণ কাজ করা আমার শেষ। তো আমি যেভাবে কাজগুলো আপনাদেরকে দেখাইলাম, আপনারাও ঠিক এইভাবে কাজগুলা করবেন। আর এইভাবে কাজগুলা যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও যদি আমার দেখেন, তাহলে আপনারা, আমার বিশ্বাস আপনারা সুন্দর মতো কাজ শিখতে পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা যেভাবে আমি দেখাইলাম আপনারা এইভাবে কাজগুলা করেন। আর এই হলো আমাদের মেজারমেন্ট স্পেক। দেখেন মেজারমেন্টগুলোও কিন্তু আপনারা যদি মেজারমেন্টগুলোও খেয়াল করেন, দেখেন প্রত্যেকটা মেজারমেন্ট কিভাবে গ্রেডিং বের করতে হবে, কিভাবে গ্রেডিং করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।